আজকে পেলাম দু হাত ভরে, যা ছিল স্বপ্ন আমার। আরে দিদি, দিলীপ কাকুর বিয়েতে তোমাদের দলের কোন কোন চোরগুলো খেতে গিয়েছিল, তাদের নামগুলো একটু বলবেন? চোর, কেষ্ট চোর, ববিও চোর, অরূপ চোর, অভিষেকও চোর, মমতা ব্যানার্জিও চোর। চুপ করো, আর কারো কাছে বলো না, লোকজন খারাপ বলবে। চুপ। দিদি সত্যি কথা বলো তো, হিন্দু মুসলিম কি ভাই ভাই? হিন্দু মুসলিম শিখ ইসাই আপস মে রহে না ভাই ভাই। এই সময় একটা ব্লাড টেস্ট করা দরকার, রক্ত পরীক্ষা করা দরকার। আরে দিলীপ কাকু, তুমি এত গরমে কেন বিয়ে করলে? গরমি হ্যাঁ দিদি, তুমি ঠিক বলেছো, প্রচুর গরম পড়েছে। দিলীপ কাকু কিরকম মোটা মতো, ওনার বউটাও কিরকম মোটা মতো। দিদি তাহলে ওনারা কি করে এই গরমে সংসার করবে, একটু आइडिया दिन तो। थोड़ा सा आधा घंटा बाद एक गमछा लेके गा हाथ पाँव में भाला का अच्छा करके थोड़ा ठंडा पानी देके पूछ लेना। तब बाद थोड़ा बैठ के तब पानी पीना। गरम में हल्का खाना खाना। নমস্কার বন্ধু, আমি আকাশ। বালের কথা খালে পেলে টুক করে কানে হেডফোনটা পরে নাও। আর গুরুজন আর ছোট ছোট ভাই বোন, এই ভিডিওটা তোমরা আজকে দেখতে পারো, কারণ এই ভিডিওটা প্রচুর ধারে মজাদার হতে চলেছে। বেশি বকবক না করে চলো আইপিএল খেলাটা শুরু করে যাক। 26,000 শিক্ষকের চাকরি বাতিল। আনএক্সপেক্টেড, রাতারাতি আমার পুরো। আরে দিদি, যেই 26,000 চাকরি বাতিল হলো, আপনি নাকি ঘুষ খেয়েছিলেন? গরম করবেন না, প্লিজ বি কোয়াইট। আমার কথাগুলো আমায় বলতে দিন। নিজেরাই চাকরি খেলো, আবার নিজেরাই বলছে মমতা ব্যানার্জি জবাব দাও। তাহলে কি আপনি চোর? আপনি তাহলে কেন ঘুষ খেয়েছিলেন? এই বসুন তো, বসুন। আপনারা সব জায়গায় গিয়ে এরকম করেন। এবার শিক্ষক নিয়োগ দুর্নীতিতে জমছে মজা বেশ। শিখিয়ে নিয়ে আসে কেউ। বলেছিলাম যোগ্য অযোগ্য লিস্ট সার্টিফাই করে পাবলিশ করতে হবে। তো এসএসসি তরফ থেকে এবং শিক্ষামন্ত্রীর উপস্থিতিতেই এটা এসএসসি চেয়ারম্যান জানিয়েছেন। তা আপনি ওদের এখন কি করবেন? শিক্ষক শিক্ষিকারা যারা বসে আছেন গতকাল থেকে, কেন বসে আছেন এই গরমের মধ্যে কষ্ট করে? আপনারা স্কুলে যান। আমি তো আপনাদের বলেছি, সুপ্রিম কোর্টে আপনাদের টাকা বন্ধ করে দিয়েছিল, চাকরি বাতিল করে দিয়েছিল, কিন্তু আমরা তো রিভিউ পিটিশন করেছিলাম এবং তাতে তো আমরা বলেছি যে আপনারা মাইনে পাবেন এবং সিস্টেম অনুযায়ী মাইনে আপনাদের কাছে চলে যাবে। তোমরা এই ঘটনাগুলো দেখতে পাচ্ছ তো, তাহলে তোমরা কাকে ভোট দেবে এবার বলুন? ভোট তৃণমূলকেই দেবো। কেন? ওরা তো ভালো কাজ করেছে, চোর হোক জাত ভালো। अरे नहीं हम लोग फौज है, हम लोग बैठो हम लोग फौज है। थोड़ा बताइए, पति को मार दिया। ফের রক্তাক্ত হলো ভূস্বর্গ। কাশ্মীরে ফের ফিরল সেই আতঙ্ক, সেই ভয়, সেই উদ্বেগ। এই যে 26 জনকে মারা হলো, মুসলিম ধর্মের মানুষদের কি করা উচিত? আমি সাবির হোসেন। পেহেলগাঁওয়ে ঘটে যাওয়া বর্বরোচিত জঙ্গি হামলার প্রতিবাদে আজ আমি ইসলাম ধর্ম ত্যাগ করছি। এদিকে এই 26 জনের মারার জন্য একটা মুসলিম ধর্মের মানুষ মুসলিম ধর্মকে ত্যাগ করে দিয়েছে। বর্বরোচিত জঙ্গি হামলার প্রতিবাদে আজ আমি ইসলাম ধর্ম ত্যাগ করছি এবং আমি মনে করি এরকম বর্বরোচিত ঘটনার প্রতিবাদে সকল মুসলিম সমাজের মানুষের এগিয়ে আসা উচিত। আমি সাবির হোসেন আবারও
এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাই এবং এই ঘটনায় যারা দোষী তাদের চরম শাস্তি কামনা করি। আর নিহতদের প্রতি এবং তাদের পরিবারের প্রতি আমার সমবেদনা জানাই। ধন্যবাদ, নমস্কার। আর এদিকে আমাদের দিলীপ বাবু বিয়ে শুরু করে দিয়েছে। এই যে 26 জনকে মারা হলো, কেন মারা হলো একটু শুনে নিন। तुम भागे और छुपे, आतंकवादी ने ढूंढ लिया। हमें तो टोटल 2 ही दिखे थे। एक ने बोला कि मुसलमान अलग हो जाओ और हिंदू अलग हो जाओ जेंट्स को बस, और हिंदू वाले जेंट्स को गोली मार दी गन से। और बाद में जब वो अचानक से गायब हो गए, चले गए, तब सब बोले जो बच्चे हैं वो भागो नीचे, तो हम नीचे भाग गए। मम्मी दीदी ने तो मेरे को घोड़े पर बिठा दिया था। मम्मी दीदी उतर के आई, मैं घोड़े से आया था। किस तरह का वहाँ पे मन था, क्या देखा आपने, कैसे लोग भाग रहे थे, चीख रहे थे, आपने क्या सोचा उस वक्त अपने दिमाग में, कैसे बच पाएंगे? मुझे लगा तो गए थे, मेरे को लगा गए, अब तो गए, पर उन लोगों ने बचा लिया। मेरी मम्मी तो जा नहीं रही थी मेरे पापा को छोड़ के, पर हम दोनों के लिए तो जाना पड़ा था। आतंकवादी क्या बोल रहे थे, कुछ बोल रहे थे लोग? हाँ, कलाम कलाम बोल रहे थे आतंकवादी। और मुसलमान बोल रहे थे, मुसलमानों को अपनी भाषा तो आती हुई, वो बोल रहे थे मुसलमान। 3 बार कलाम बोला, 3 बार उन लोगों ने मुसलमान बोला, और जो हिंदू थे उन्हें शूट कर। अच्छा ঠিক আছে। আরে দিদি, এই যে 26 জন মারা গিয়েছে এদের কি হবে? আমি বলবো যারা মারা গিয়েছে তাদের প্রত্যেককে আমাদের সরকার 10 লাখ টাকা করে পরিবারকে সাহায্য করবে। অভয়াকাণ্ডে রেট বেঁধেছিল, এদেরও কালে রেট। আজকে বলো না তোমার ভাইপোকে কেউ মেরে দিক, তুমি কি রেট বলবে? সোনা বৌদি তাকে যদি কেউ মেরে দেয় রেট বেঁধে দেবে? মানুষের জীবনের দাম কি 10 লক্ষ টাকা? লজ্জা করে না বেহার নির্লজ্জ দোকান কাটা ঢেমন মুখ্যমন্ত্রী? এই বসুন তো, বসুন, আপনারা সব জায়গায় কি এরকম করেন? বসুন। আমাদের পশ্চিমবঙ্গে মঙ্গল গ্রহে কিছু আজব প্রাণী এসেছে, সালা মেয়ে বিয়ে করছে, আবার বলছে এটা নাকি প্র্যাঙ্ক। আমি ওকে ভালোবাসি, ও আমাকে ভালোবাসে, তাহলে তোমাদের সমস্যাটা কোথায়? এই ভিডিওটাতে ফুল সাপোর্ট দাও, তাহলে পরের ভিডিওটাতে এদের নিয়ে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। ভিডিওটা এফডি সমাপ্ত। ভিডিওটা ভালো লাগে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন, আর বন্ধুকে শেয়ার করে দাও। আর এই ভিডিওটা কেউ সিরিয়াস নেবে না, আমি আগেও বলেছি এখনো বলছি। চলো শেয়ার করেছো, আরে বন্ধুকে শেয়ার করো, লাইকটা করে দাও, সাবস্ক্রাইব করে দাও। কি হলো, পরের ভিডিওটা খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে।